আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আবারও তোমাদের সামনে এসে হাজির হয়েছি। আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা, অর্থাৎ এটাকে সংক্ষেপে পিপিসি রেখা বলে অথবা প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। আচ্ছা, তো উৎপাদন সম্ভাবনা রেখা এটার মানেটা কি? সম্ভাবনা অর্থাৎ আমরা জানি যে আমাদের সম্পদ হচ্ছে সীমিত, যেটাকে আমরা বলি দুষ্প্রাপ্য সম্পদ, অর্থাৎ আমি চাইলে অ্যাভেলেবেল পাচ্ছি না। আর এই অসংখ্য আমাদের অভাব হচ্ছে অসংখ্য। এখন এই সম্পদের স্বল্পতা আর অনেক অনেক বেশি চাহিদা, এই দুইটার মধ্যে আমাদেরকে কম্বিনেশন করতে হয়, অর্থাৎ এখানে আমাদেরকে নির্বাচন করতে হয়। অনেকগুলো অভাবের মধ্যে আমাদেরকে একটা নির্বাচন করতে হয়, অর্থাৎ আমার একটা নির্দিষ্ট পরিমাণ টাকা আছে, সেই টাকা দিয়ে আমাকে নির্বাচন করতে হবে যে আমি আসলে কী কিনবো। আমার অভাব থাকতে পারে 7টা 8টা 10টা বা এর থেকে বেশিও থাকতে পারে, কিন্তু আমি আমার এই পরিমাণ সম্পদ দিয়ে আমি ঠিক কতটুকু অভাব পূরণ করতে পারবো। তো এইখানে আমাকে বাছাই করতে হয়, অর্থাৎ নির্বাচন করতে হয়। তো উৎপাদন সম্ভাবনা রেখাটি ব্যাখ্যা করার জন্য আমাদেরকে দুইটা বিষয় সম্পর্কে একটু ক্লিয়ার ধারণা থাকতে হবে। একটা হচ্ছে দুষ্প্রাপ্যতা আর একটি হচ্ছে নির্বাচন। তো এটি হচ্ছে এমন একটি রেখা, যেই রেখার মাধ্যমে অর্থাৎ সম্পদের যে স্বল্পতাটা আর হচ্ছে নির্বাচন, আমাদের সমাজে যে সম্পদ কম, এই দুইয়ের কম্বিনেশনের মাধ্যমে দুইটা পণ্যের বিভিন্ন ধরনের সংমিশ্রণ আমরা দেখব, অর্থাৎ কোন পণ্য আমরা কতটুকু উৎপাদন করতে পারবো। অর্থাৎ এই জায়গায় আমি কিন্তু অ্যাভেলেবেল উৎপাদন করতে পারবো না, আমি যা চাই যতটুকু চাই ততটুকু উৎপাদন করতে পারবো না, ওই যে সীমাবদ্ধতার জন্য, অর্থাৎ ওই যে দুষ্প্রাপ্যতার জন্য। তো আমরা এই বিষয়টাকে আমরা আরেকটু চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করতে পারি। তো এই চিত্রে যাওয়ার আগে আমি আরও কিছু এই চিত্রের খুঁটিনাটি কতগুলো বিষয় আগে থেকে একটু ধারণা দিয়ে রাখি। যদিও এই উৎপাদন সম্ভাবনা রেখার পরবর্তী পর্যায়ে হচ্ছে এই ব্যাখ্যাগুলো দেওয়া থাকে, কিন্তু আমি চিত্রটাকে একটু ভালো মতো বোঝানোর জন্য আমার কাছে মনে হয়েছে যে এই ব্যাখ্যাগুলো একটু আগে দিলে তোমাদের জন্য সুবিধে। তো আগে আমরা এখানে চিত্রটাকে নিচ্ছি, অর্থাৎ এটাকে যদি আমি অনুমান করে ধরে নিতে পারি যে যেহেতু অর্থনীতির অনেকগুলো বিষয় আমাদেরকে চিত্রের মাধ্যমে দেখাতে হয়, চিত্রের মাধ্যমে বুঝে নিতে হয় বা বোঝাতে হয়, তো সেই প্রেক্ষাপটে আমরা এটাকে ধরে নিতে পারি ও এ বি। আমি কিন্তু একটা বাউন্ডারির মতো দিয়ে দিলাম, ধরলাম এটাই হচ্ছে মূলত, এটাকে বলে পিপিসি রেখা অথবা উৎপাদন সম্ভাবনা রেখা অথবা প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। তো এই যে উৎপাদন সম্ভাবনা রেখা, এই পিপিসি রেখার মাধ্যম দিয়ে আমরা একটা জিনিস বুঝবো যে আমাদের সমাজে, আমাদের দেশে মোট সম্পদ আছে ও এ বি। বা আমি যদি একটা আমার অর্থের কথা, সেটা আমি ব্যক্তি পর্যায়ে হতে পারে, আমার সমাজের হতে পারে, আমার পুরো দেশের হতে পারে। যে আমি আমার দেশের চিন্তা করলাম যে আমার টোটাল দেশে আমার এই পরিমাণ সম্পদ আছে, এইটুকু সম্পদকে আমাকে কাজে লাগাতে হবে, এর বাইরে আমি কাজে লাগাতে পারবো না বা আমি যেতেই পারবো না। তো সেই জন্য এর যে কোনো বিন্দুতে আমি উৎপাদন করতে পারবো, অর্থাৎ এইটুক, এটা হচ্ছে একদম সর্বশেষ। অর্থাৎ আমার 1000 টাকা আছে, আমি 1000 টাকায় আমি কি যে জায়গায় বিন্দু যে জায়গায় যায় না কেন, এখানে আমার 1000 টাকা পুরোপুরি ব্যবহার আমি দেখতে পাচ্ছি। আর যদি কম আসে, ধরলাম আমি এই জায়গায় আসবো, অর্থাৎ এই জায়গায় যদি আসে, ধরলাম আমি এটাকে একটা নাম দিলাম কি সি, তার মানে কি দেখা গেল এইটুক পরিমাণ আমার কি বাকি থাকলো, অকেজো হয়ে পড়ে থাকলো। আবার আমি চাইলেও এই রেখার এই দিকে আমি যেতে পারবো না। কেন পারবো না? তার কারণ হচ্ছে আমার সম্পদ আছে এই পরিমাণ, আমি যদি কম ব্যবহার করি তাহলে এটা হবে আমার অদক্ষতা, আর আমি যদি চাই ওই জায়গায় যেতে, সেটা হবে আমার অর্জনযোগ্য, অর্থাৎ এই জায়গায় আমি যেতেই পারবো না। কারণ আমার আছে 1000 টাকা, আমি কি 2000 টাকাটা ইনভেস্ট করতে পারবো? 2000 টাকার জিনিসকে কি আমি কিনতে পারবো? দোকানদার তো আমাকে দিবে না বা কেউই আমাকে দিবে না। সেই জন্য এই যে সি বিন্দুর যে অঞ্চলটা, অর্থাৎ এই যে এইটুক বা এই রেখার ভিতরে, এই রেখার ভিতরের অংশটুকুর যে কোনো বিন্দুতে যদি এইটাকে আমরা বলবো কি অর্জনযোগ্য কিন্তু অদক্ষ। এটা তো আমি অর্জন করতে পারবো, কারণ আমি 1000 টাকা আছে, আমি 500 টাকা আমি খরচ করে আমি অর্জন করতে পারবো, কিন্তু এটা কি হবে? অর্জনযোগ্য কিন্তু অদক্ষ। এটা হবে অদক্ষ, অর্জনযোগ্য কিন্তু অদক্ষ।
আর এই জায়গায় যদি আমি ডি বিন্দু ধরি, অর্থাৎ এটার বাইরে, অর্থাৎ আমার আছে 1,000 টাকা, আমার পক্ষে কোনোভাবেও 1,000-এর উপরে বিক্রয় করা সম্ভব না। এই অঞ্চলকে আমরা বলবো, এটারও একটা অঞ্চল হিসেবে ধরে নিচ্ছি, এই অঞ্চলের নাম হচ্ছে কি অর্জনযোগ্য। অর্জনযোগ্য অর্থাৎ এই জায়গায় আমি চাইলেও অর্জন করতে পারবো, অর্থাৎ আমাকে এর ভিতরে এইটাকে টোটাল এই আমার এই রেখার ভিতরে আমাকে উৎপাদন করতে হবে, তাহলে দক্ষ হবে, আমি আমার টোটাল সম্পদটাই ব্যবহার করতে পারবো। আচ্ছা, এটা গেল একটা ব্যাখ্যা। আরেকটা বিষয় হচ্ছে, অর্থাৎ আমি শুধুমাত্র এই রেখাটা সম্পর্কে একটু ধারণা দেওয়ার জন্য আমি এইভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করতেছি। আচ্ছা, এইভাবে আমি এই রেখাটা দিয়ে আমি অন্যভাবে আরেকটা বিষয় বুঝাইতে পারি, অর্থাৎ এই ধরলাম, এটা ধরলাম, এটা ধরলাম, সেম এখানে ওয়াই অক্ষ, ভূমি অক্ষে এক্স, এটা আমি এ বি ধরলাম, সিডি ই এফ। অর্থাৎ এক একটা দেশ যদি চিন্তা করি, যেমন এটা ধরলাম আমি পাকিস্তানের বা নেপালের এইটুক পরিমাণ সম্পদ আছে, আমি একটা দেশের সাথে আরেকটা দেশের কী পরিমাণ অর্থ সম্পদ বা সমৃদ্ধি বা মন্দা, এই বিষয়গুলো আমরা এখানে আমরা একটু ব্যাখ্যা করতে পারি। অর্থাৎ এই এ বি রেখাটাকে ও এ বি, অর্থাৎ এখানে অল্প পরিমাণ সম্পদ বোঝাচ্ছে, এই পরিমাণ সম্পদ ধরলাম একটা আমাদের থেকেও আরেকটু অনুন্নত রাষ্ট্র যে তাদের সম্পদ বোঝাচ্ছে। আবার এই যে ও সি ডি পরিমাণকে আমি ধরতে পারি বাংলাদেশে, বাংলাদেশ থেকে আরো ভালো অবস্থানে আছে, আমি ধরলাম যে মার্কিন যুক্তরাষ্ট্র। ও সি ও ই এফ, অর্থাৎ নেপাল থেকে ভালো অবস্থানে আছে বাংলাদেশ, বাংলাদেশ থেকে ভালো অবস্থানে আছে মার্কিন যুক্তরাষ্ট্র। তো এই রেখাটার মাধ্যমে, এই রেখাটা দিয়ে, অর্থাৎ এই উৎপাদন সম্ভাবনা রেখার মাধ্যমে আমি কিন্তু দেখাতে পারতেছি যে হ্যাঁ, একটা দেশ থেকে আরেকটা দেশ ঠিক কতটুকু উন্নত বা কতটুকু মানে অনুন্নত বা আর্থিক সক্ষমতা কম। আবার এটাকে আমি আমার নিজের দেশের উপর আরেকবার এভাবেও অ্যাপ্লাই করতে পারি। যেমন এটা ধরলাম 1971 সালে আমার দেশের অর্থনৈতিক কন্ডিশন এরকম ছিল, তারপরে ধরলাম যে এটা 1995, অর্থাৎ আগের থেকে অর্থনৈতিক অবস্থা ভালো হয়েছে, এখন ধরলাম এটা 2020। তার মানে কি দেখলাম যে আস্তে আস্তে একটা দেশও কি উন্নতির দিকে যাচ্ছে। আবার এমনও হয় অনুন্নত যুদ্ধ বিগ্রহ যদি লেগে থাকে, তখন আবার কি এই 2020 থেকে আবার সে কি যে হ্যাঁ, আগে আমার এই অবস্থানে ছিলাম আমি 1995, এবার 2020 এসে আমার এই অর্থনৈতিক অবস্থা দাঁড়ালো এই সিডি পরিমাণে, অর্থাৎ আমাকে আগের থেকে আমার কি, অর্থাৎ এটাকে বলবো কি আমরা মন্দা। এদিকে যদি চলে আসে এটাকে বলবো মন্দা, আর এদিক থেকে যদি এদিকে যায় তাহলে এটাকে আমরা বলবো কি সমৃদ্ধি। এটাকে বলবো আমরা সমৃদ্ধি, আর এটাকে বলবো আমরা মন্দা। তো আশা করি এটা বুঝতে পারছি। তো এখন আমি মূল আলোচনায় যাব, অর্থাৎ উৎপাদন সম্ভাবনা রেখায় যাব। তো এইখানে আমরা দুইটা আমি আগে একটা চার্ট এঁকে নিতে চাচ্ছি। সেই চার্টের মধ্যে এই জায়গায় যদি আমি সংমিশ্রণ ধরি, অর্থাৎ এ বি সি ডি, আর এখানে এক্স দ্রব্য, এখানে ওয়াই দ্রব্য। তো এ সংমিশ্রণ বিন্দুতে আমি ধরলাম এক্স দ্রব্য হচ্ছে উৎপাদন করব 100, এটা হচ্ছে 50, সি বিন্দুতে 25, 0, ওয়াই দ্রব্যের বেলায় 0, 25, 50, 100। আচ্ছা, আগে এই চারটা খুব ভালোভাবে বুঝে নিই। অর্থাৎ এখানে এক্স দ্রব্য, অর্থাৎ আমি আমার টোটাল সম্পদটাকে ব্যবহার করে আমি এক্স দ্রব্য পেলাম সম্পূর্ণ, অর্থাৎ 100, আর ওয়াই দ্রব্যের উৎপাদনটা আমার কি হলো এখানে 0, অর্থাৎ আমি টোটাল সম্পদটা আমি শুধুমাত্র এক্স দ্রব্যের জন্য ব্যবহার করলাম, ওয়াই দ্রব্যের উৎপাদনটা 0। পরবর্তীতে আমি চিন্তা করলাম কি যে না, আমার এক্স দ্রব্য কিছু কম হলেও চলবে, কিন্তু আমার ওয়াই দ্রব্য লাগবে। অর্থাৎ ওই যে আমি কিন্তু এর বেশি যেতে পারছি না, অর্থাৎ 100-র উপরে আমি যেতে পারছি না, কেন? ওই যে দুষ্প্রাপ্যতার জন্য। আর নির্বাচন করতে হচ্ছে কিসের জন্য? আমার তো 100 দরকার, ওয়াইও দরকার। তো সেই প্রেক্ষাপটে
x দ্রব্য আমার 50 দরকার, আমার এখন কিছুটা y দরকার। এখন এটাও হতে পারে যে x এর দাম কমতেছে, x দ্রব্যের দামটা বাজারে কমতেছে, তো কমতে গেলে তখন আমার y দ্রব্যের দাম যদি বৃদ্ধি পেতে থাকে, স্বাভাবিকভাবেই আমি y দ্রব্য উৎপাদনেই বেশি ঝুঁকবো। সেই কারণে x দ্রব্যের উৎপাদন আস্তে আস্তে কমছে আর y দ্রব্যের উৎপাদন আস্তে আস্তে বাড়ছে, এবং একটা সময় দেখলাম কি y দ্রব্যের উৎপাদন সর্বোচ্চ, তখন x দ্রব্যের উৎপাদন শূন্য। অর্থাৎ এখানে 4টা সম্ভাবনা আছে। কি সম্ভাবনা? এ সম্ভাবনায় কি আছে? x দ্রব্য উৎপাদন করতে হবে 100, y তখন আমার শূন্য থাকবে। আর যখন বি সম্ভাবনায় যাচ্ছে তখন x বেশি, y হয়তো কম। আবার সি সম্ভাবনায় x কম, y বেশি। ডি সম্ভাবনায় x এর উৎপাদন শূন্য, y এর উৎপাদন সর্বোচ্চ। অর্থাৎ এখানে আমার কোন সংমিশ্রণ বিন্দু, অর্থাৎ কোনটা কতটুকু দরকার, এটা আমি নির্বাচন করতে পারি। আমি চাইলে এটাও নির্বাচন করতে পারি, আমি চাইলে বি করতে পারি। আমার প্রয়োজন অনুযায়ী, অর্থাৎ আমার কোনটা প্রয়োজন সেই অনুযায়ী আমি নির্বাচন করব যে আমার কোনটা প্রয়োজন। তো এখন আমি এই বিষয়টাকে আমি চিত্রের মাধ্যমে দেখাচ্ছি। y অক্ষ, এটা হচ্ছে x অক্ষ। আমি এখানে একটা নির্দিষ্ট অনুপাতে ধরে নিচ্ছি, যেখানে আমি ধরলাম 25, 50, 75, 100। সেম একই রকম ভাবে এখানেও 25, 50, 75, 100। তো চিত্রটা আঁকার সময় আমাকে খেয়াল করতে হবে সংমিশ্রণ এতে আমরা কি দেখতে পাচ্ছি x 100, অর্থাৎ এই যে x 100 যখন, তখন y এর উৎপাদনটা কি শূন্য। তাহলে এদিকে আমার বিন্দুর নাম দেব আমি a। এবার আমি আসি বি বিন্দুতে, অর্থাৎ x এর উৎপাদন যখন 50, তখন y এর উৎপাদন কি 25। তাহলে আমি এই দুটাকে মিলাবো, অর্থাৎ x এর 50 কোথায়, এই জায়গায়। এই যে x এর 50 এর সাথে y এর 25 কে নিয়ে মিলিয়ে দিব। আমি আরেকটা সম্ভাবনা পেলাম, এটাকে বলবো আমি বি। সি সংমিশ্রণ বিন্দুতে আমি পাবো x এর উৎপাদন 25 আর y হচ্ছে 50। তাহলে x এর উৎপাদন যখন 25, y এর উৎপাদন এখন এই যে বাড়ছে সি। আর ডি তে হচ্ছে x এর উৎপাদন 0, y এর উৎপাদন 100। তার মানে এখানে আমার ডি। এখন আমি এই বিন্দুগুলো যখন যোগ করে দিব, তাহলে এই যে রেখাটি পেলাম, এটাই হচ্ছে পিপিসি বা উৎপাদন সম্ভাবনা রেখা। তো আশা করি তোমরা এরকম একটা সূচি নিজেরাও দাঁড় করাতে পারবা, বা এরকম একটা সূচি থেকে আমরা কিভাবে চিত্র আঁকতে হবে এটা আমরা আজকের এই ক্লাসের মাধ্যমে বুঝতে পেরেছি। তো বাসায় এই বইয়ের মধ্যে বা নিজেরা ইচ্ছা করলে অনুমান করেও তোমরা এরকম একটা ছক দাঁড় করাতে পারো এবং এই ছকের উপর ভিত্তি করে চিত্র আঁকতে পারো। তো আশা করি আজকের ক্লাসটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আর যদি বুঝতে না পারো কমেন্ট বক্সে জানাবা যে তোমাদের কোথায় সমস্যা, কি বুঝতে অসুবিধা হয়েছে। আমি চেষ্টা করবো তোমাদের সেই সমস্যার সমাধান করতে। তো আজকের মতো আমার আজকের এই ক্লাস এখানেই সমাপ্ত ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।